গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, দিনের বাসি কাজকর্ম ভিজে ভিজে করে এখন চলে এসেছি রান্নার দিকে। বর্ষাকাল মানেই তো সারা দিন বৃষ্টি। আর এই দেখো, কুমড়ো উচ্ছে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এটা দিয়েই কিন্তু এক থালা গরম ভাত খাওয়া যায়। আর করব আজকে ডিমের অমলেট করে ঝোল, কারি নয়, আজকে ঝোল। জাস্ট অসাধারণ লাগে এটা খেতে। তো রান্না বান্না চটপট করে করছি, কারণ বরমশাইয়ের তারা আছে, খেয়ে দিয়ে বেরোবে। আর বাইরে এত বৃষ্টির মধ্যে জলে ভিজে ভিজে সমস্ত কাজ আমাকে করতে হবে। বৃষ্টির তো বিরাম নেই, সারা দিন বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই সংসারের কাজ তো আর থেমে থাকবে না, সংসারের কাজ তো করতেই হবে। তো বরমশাই বেরিয়ে গেলে চলো চটপট করে কাজগুলো করে নিই। এক বালতি সকালবেলা অলরেডি ভিজিয়েও দিয়েছি জামা কাপড়। আর এখন একটু বৃষ্টিটা কমবে বরমশাই বেরোলে, তো তখন ওই জন্য সবার আগে কেচে নিলাম। বৃষ্টিটা মানে এখন নেই বললেই চলে, একদম ঝিরঝির করে পড়ছে। তাই এক বালতি সবার আগে এখন কেচে নিয়েছি। দেখো, কেচে মেলে দিচ্ছি। জলটা 1 ঘন্টা খানিক ঝরে গেলেই বাইরে, তারপরে ঘরে তুলে দেবো। ঘরে শুকিয়ে যাবে 2-3 দিনের মধ্যেই। আর এই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে খুব জোর তো মানে আধ ঘন্টা খানিক হবে কি না হবে, তারপরেই খুব জোর আবার বৃষ্টি নামবে। ওই জন্য আর সকালের কোনো কাজকর্ম তোমাদেরকে দেখাতে পারবো না সেরকমভাবে, কারণ বৃষ্টির মধ্যে ক্যামেরাটা নিয়ে কাজ করাটা না খুব মানে চাপের ব্যাপার। ওই জন্য আর দেখানো হবে না। আমার যেহেতু বারবার ঘরে বাইরে করে বাথরুমে গিয়ে কাজ করতে হচ্ছে, তো ক্যামেরাটা নিয়ে বারবার এদিক ওদিক করা বৃষ্টির মধ্যে সম্ভব না, ওই জন্য আর দেখানো যাবে না। তো এগুলো মানে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ঘর পোছা, বাসন মাজা, যা যা কাজ আছে সংসারের সমস্ত কাজ, মনমনি স্নান করানো, বিছানা তোলা, সমস্ত কাজ এখন করে নেব। করে নিয়ে তারপরে চলো সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন। দেখো বন্ধুরা, ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, হাত দিয়ে রেখেছি, এখানে জল পড়ছে ক্যামেরায়। দেখো আকাশটা কি দারুণ লাগছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন। এই দেখো জল জমে গেছে, এই তাও বোঝা যাচ্ছে না। এই দেখো বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, এই যে হাতে পড়ছে। গাছ ছাদগুলো ভিজে সব, দেখো গাছের পাতায় জল পড়ে চিকচিক করছে। কি জোর মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে ঘড়িতে বাজে দেখো 6:40, মানে 6:30 বাজে।
গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন আটাটাও মেখে সেট হতে রেখে দিলাম, আর অনেকক্ষণ বৃষ্টি নিয়ে একটু খেলা করলাম, আকাশ দেখলাম, কি ভালো লাগছিল দেখতে। ঝিরঝির করে বৃষ্টিগুলো গায়ে ছিটকে আসছিল, কি যে দারুণ একটা অনুভূতি। পুরনো সব স্মৃতিগুলো যেন তাজা হয়ে উঠছিল। ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছিল। বৃষ্টি পড়লেই কোনো না কোনো বাহানায় বাইরে বেরিয়ে গিয়ে ছাতা ছাড়া ঝপাত ঝপাত করে জলের মধ্যে লাফানো, কত দারুণ দারুণ স্মৃতি রয়েছে, সেগুলো তাজা হয়ে উঠছিল। সমস্ত দিনের কথা মনে পড়ছিল আর ভীষণ ভালো লাগছিল। সময়ের গতিতে বয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো মনের মধ্যে তাজা হয়ে রয়ে যায় সারা জীবন, তাই না? তো দেখো এখন বরমশাই চলে এসছে, আর বরমশাইয়ের জন্য কাড়া, আর আমার আর মেয়ের জন্য আজকে আদা চা করব। আমার এই জলের মধ্যে ভিজে ভিজে কাজ করে করে কাশি হয়েছে খুব, ওই জন্য একটু আদা চা করে নেব। তো দেখো বরমশাইয়ের কাড়াটা আলাদা বসিয়েছি। আমরাও কাড়াটা খেতেই পারতাম, কাড়া খেলে কাশিও কমে যায়, কিন্তু ওই মেয়ে খাবে না, ওই জন্য আমার আর মেয়ের জন্য আলাদা করে একটু আদা চাই করে নিলাম। আজকে আর দুধ দিলাম না। আর মুনমুনি দেখো সবে ঘুম থেকে উঠেছে, চা করেছি, চায়ের গন্ধে চলে এসছে। চা বিস্কুট খুব ভালো খায়, ওদিকে মেয়ে পড়াশোনা করছে। তো দেখো বরমশাইয়ের কাড়া রেডি। পরিবারের মানুষগুলোর মুখে যখন একটু হাসি ফোটাতে পারি, যখন ওরা কোনো কিছু খাওয়ার পর একটু হেসে বলে দারুণ হয়েছে, তখন রাত্রির 11টা পর্যন্ত খাটনি করেও শরীরে কিন্তু সত্যিই কোনো ক্লান্তি আসে না। তখন সমস্ত ক্লান্তি যেন নিমেষের মধ্যে কোথাও উধাও হয়ে যায়, তাই না? আজকেও তাই হবে। দেখো ডিনার বানাতে বসে গেছি, আলু পেঁয়াজ ভাজা আর গরম গরম রুটি, এটাই করব ভেবেছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে দেখে বরমশাই বললো একটু পাকোড়া ঠাকুরা খেলে ভালো হতো এই বর্ষার দিনে। আর যেহেতু এই সবে ভিজে ভিজে পুরো ভিজে স্নান করে এসছে, আর তার বেরোতে ইচ্ছে করে। আর আমাদের না কি বলো তো, বাড়ির সামনে কিছু পাওয়া যায় না, সেই নিউ মার্কেট দেখিয়েছিলাম, ওইখানে যেতে হবে আনতে, মানে প্রায় আধ ঘন্টার রাস্তা। আর এই এত বর্ষার রাত্রিরে বোধহয় বসেছে কিনা দোকান টোকান, সেটাও একটা ব্যাপার। ওই জন্য ভাবলাম ঠিক আছে ঘরেই করে দিই, একটু নয় খাটনি হবে। এখন প্রায় রাত 11টা বাজে, আর এই যে গরম গরম পেঁয়াজি ভাজতে বসে গেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। গরম গরম পেঁয়াজিগুলো এত দারুণ লাগছিল, সত্যি খেতে দারুণ হয়েছিল। তার থেকেও ভালো লাগছিল যখন ওরা খেয়ে বলল জাস্ট অসাধারণ হয়েছে। সত্যি সারাদিনের সেই সকাল থেকে ভোর থেকে রাত 11টা পর্যন্ত এত যে খাটনি করলাম, সারাদিনের এই ক্লান্তি যেন নিমেষে দূর হলো ওদের মুখের হাসি দেখে। তো চলো বন্ধুরা, এই যে গরম গরম পাকোড়া রেডি হয়ে গেছে, আর এই যে ডিনার থালিও রেডি করে ফেলেছি। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে এখন।